বিয়ের 6 বছরের মাথায় আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি শ্বশুরবাড়ির সকলকে আমি তালের ফুলুলি করে খাওয়াবো। তো চলে এসেছি এটিএমের সামনে, দেখতে পাচ্ছি সব ভিড় কত, আর এখানে হচ্ছে প্রচণ্ড গরম, মেঘলা ওয়েদার, তার মধ্যে গরম লাগছে আর আমি এখানে মুখ মুছেই যাচ্ছি। তো চলে এসেছি এখানে আমি তাল কিনতে। আমি একটা বয়স্ক মহিলাই খুঁজছিলাম যে যার কাছ থেকে আমি তাল নেবো। তো এখানে দেখলাম আমার দুটো তাল দরকার, দুটো তালই আছে, তার সাথে কিনে নিচ্ছি হচ্ছে আমি সবজি। তো তাও গরম হচ্ছে, দেখতেই পাচ্ছ মুখ মুছেই যাচ্ছি আমি। তো এই যে বাড়ি চলে এসেছি, কত কি সবজি কিনেছি দেখে নাও। কাঁচা টমেটো এই সময় পাওয়া যায় না, সেই জন্য আমি পাকা টমেটো থেকে দোকানদারকে বললাম যে কাঁচা টমেটো আমাকে একটু বেচে দাও। তো কাঁচা টমেটো আমি ঝাল খেতে না আমার খুবই ভালো লাগে, আমার শাশুড়ি মার পর্যন্ত ভালো করে, তো সেই জন্য নিয়ে এসেছি। আর দেখতে পাচ্ছ এখানে কুমড়ো নিয়ে এসেছি, বেগুন নিয়ে এসেছি, আর এইটা কি কচু আমি না ঠিক জানি না, তোমরা একটু কমেন্টে জানাবে। তো আমি ভেবেছিলাম প্রথমে মান কচু, কচু খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু মান কচু পেলাম না, এই কচুটাই নিয়েছি, দেখা যাক কি হয়। আর এই যে দেখতে পাচ্ছি দুটো বড় বড় তাল দেখে আমার শ্বশুরমশাই তো অবাক, বলছে কি করবি তাল দুটো দেখে নিয়ে। আমি বলছি এই তাল দুটো দিয়ে একটা জিনিস বানাবো। বলছে কি বানাবি, তালের ফুলুরি নাকি? আমার শ্বশুরমশাই তো খুব এক্সাইটেড, মানে অনেক দিন খায় না, আর আমাদের বাড়িতে হয়ও নেই, 6 বছরে কোনো দিনই তালের ফুলুরি হয়নি। আজকে আমি সেই জন্য ডিসাইড করেছি যে আমিই করে খাবো, করতে অনেক ঝামেলা লাগে যদিও বা। তো আমার শাশুড়ি সকাল থেকে সব রান্না বান্না করে, আর ওনাকে আমি বলিও নি যে আমারও খেতে ইচ্ছা করছে যে বানাও, সেই জন্য ভালো আমি করেই খাওয়াই না সবাইকে। আর আমার মাকেও আমি করে পাঠাবো ভেবেছি যে অনেক করেই করব, মাকে একটু করে পাঠাবো। আমি যখন ছোটোবেলায় ছিলাম না, তোমাদের একটা গল্প শেয়ার করি চলো। আমি ছোটোবেলায় আমাদের পাড়ার দোকানের একটা মুদিখানা দোকান আছে, তাদের বাড়িতে না তাল গাছ ছিল, একটা কালো তালের গাছ ছিল আর একটা ছিল লাল তালের গাছ। তো আমি দুপুরবেলা কি করতাম, আমি আর আমার বান্ধবীরা মিলে দুপুরবেলা যেতাম তাল কুড়োতে, যখন ওই বাড়ির লোকেরা ঘুমিয়ে পড়তো, জেগে থাকলে তো আমাদের কুড়োতে দেবে না, তারা করতো, সেই জন্য ঘুমিয়ে পড়লে যেতাম তাল কুড়োতে। তারপরে একদিন ঘটে গেল আমার সাথে একটা দুর্ঘটনা। কি দুর্ঘটনা, দুপুরবেলা গেছিলাম তাল কুড়োতে, আর নিচে পড়েছিল তালের পাতা, সেই তালের পাতার তলায় ছিল এক কালো ভীমরুলের বাসা। আর আমি জানি না, আমি আর আমার একটা বান্ধবী গেছি তাল কুড়োতে, তালের পাতা তুলতেই ভীমরুলগুলো বেরিয়ে আমাকে দিল কামড়ে, আর কামড় খেয়ে আমার অবস্থা হয়ে গেছিলো খারাপ, মুখ টুক ফুলে, হাত পা ফুলে, জ্বর হয়ে গেছিলো 3-4 দিন ধরে, বুঝতেই পারছো। তারপর থেকে আমি নমস্কার করে বলে নিয়েছি ঠাকুরকে আমি আর যাবো না তাল কুড়োতে, সেটা নেই সেটা ইতি হলো। তো কি আর করা যাবে, তোমরা কারা কারা এরকম তাল কুড়িয়ে তালের ফুলুরি করতে অবশ্যই জানাবে। আর মাকেও বলেছিলাম, ভাবছিলাম বলবো যে মা তালের বড়া করবে, মা আবার একা করবে, অনেক ঝামেলা, মাও সারাদিন কাজবাজ করে, সেই জন্য ভাবলাম যে আজকে আমিই করে খাওয়াই, ছোটোবেলায় তো মা করে খাওয়াতো, আজকে আমি করি সবাইকে খাওয়াবো, দেখা যাক কী হয় প্রথমবার। আর ইউটিউব যদিও বা আছে সাথে, তার চিন্তা কিসের, তাই না? তাও ইউটিউব দেখে সবসময় রান্না ভালো হবে সেটাও কিন্তু না, সব পরিমাণ মতো দিয়ে সব কিছু করতে বেশ একটা মানে কি বলবো, আমার অনেক সময় হয়েছে ইউটিউব দেখে রান্না করে, মাংস একবার করেছিলাম ভালো হয়নি সত্যি কথা বলতে গেলে। দেখা যাক, আমি একটু দেখে নিয়েছি কীভাবে কী করতে হয়। তো তালটা আমি এখানে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি, দেখতে হচ্ছে কী যে ঝামেলা, এই জন্মে কোনোদিনও আমি নারকেল পর্যন্ত করিনি, নারকেলটা যে আমি প্রপারলি ভালোভাবে কুড়োতে পারবো সেটাও ভাবিনি। আমাকে বাড়ির সবাই শাশুড়ি মায়েরা বলছিল যে নারকেলটাকে কুড়ে দেবো, জানি ওটা ভালো করতো, যে আমি পারি না, তালের ফুললি করতে অনেকটাই ঝামেলা সেটাও জানে। আমি বলছি না, তোমরা কেউ আমাকে হেল্প করবে না, আমি আজকে ডিসাইড করেছি বাজার করা থেকে তালের ফুললি সব কিছু করা আমিই করব। তারপরে দেখতে পাচ্ছ এখানে আমি তালগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি, তাও কালো কালো এগুলো লেগে আছে, ছাড়ানো যাচ্ছে না। তো এই চুবড়ি নিয়েছি, চুবড়িটা নিয়ে ভালো করে আমি তালটা ছেঁচে নিয়েছি, মা আমাকে চুবড়িটা ভালো করে ধুয়ে দিয়েছিল। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে আমি বিশ্রাম পর্যন্ত নিইনি, তার কারণ হচ্ছে অনেকটা কাজ, মানে নারকেল কুড়ানো, তারপরে তাল ছাঁচতেই চলে যায় অনেকটা সময়, তাই না? তো সেই জন্য আমি আর আজকে বিশ্রাম নিইনি, কারণ শুলেই আমি জানি ঘুমিয়ে পড়বো, সেই জন্য বিছানায় আমি পিঠটা পর্যন্ত ঠেকাইনি। খেদে উঠে বাসন টাসন মেজে বাবাকে বেদানার রস করে দিয়ে তারপর আমি চলে এসেছি এখানে তালের সব জোগাড়জাটি করতে। তোমরা কারা কারা তাল ফুলুরি খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আর এই যে এখানে আমার রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর এই দেখো ঘেমে স্নান করে গেছে তোমাদের প্রীতিদি, এইটুখানিতেই এই অবস্থা। তারপর এখানে আমি ম্যারিনেটটা করে নিচ্ছি। আমি আজকে অনেক কিছু দিয়ে বানাবো, আমি না একটা কি জিনিস বলো তো, মানে আমি যে জিনিসটা বানাবো সেটা তো নিজেই পুরোটাই বানাবো, কাউকে আমি একটু হেল্প করতেও দিই না, কারণ যেটা আমি ডিসাইড করি বানাবো সেটা নিজেই বানাবো, মানে ভুল হলে আমারই ভুল হবে আর ভালো হলে আমারই ভালো হবে, সেটাই আর কি। তো এবারে আমি বানাই যখন একটু অনেক কিছু দিয়ে বানাই, মানে খাবো যখন একটু ভালো করেই খাবো এরকম ব্যাপার, তাই না? তো দেখতেই পাচ্ছ আমি এখানে কী কী দিচ্ছি, ময়দা দিয়েছি, কালো জিরে দিয়েছি, 3টে কাঁঠালি কলা দিয়েছি, অল্প পরিমাণে বেকিং সোডা দিয়েছি, তারপরে দেবো হচ্ছে চালের গুঁড়ি, তারপরে এই যে চালের গুঁড়িটা আমি কিনে এনেছি আতপ চালের গুঁড়ো, আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আমুল দুধ, তারপরে এখানে চিনি গুঁড়ো করে রেখেছিলাম চিনি গুঁড়ো দিয়েছি, বেকিং সোডা দিয়েছি, সমস্ত কিছু দিয়ে কিন্তু আজকের আমি বানাবো আমাদের এই চালেরই বলি সরি তালের ফুলুরি। তো এটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি, ময়দাটা আমি প্রথমে অল্প দিয়েছি, লাগলে বেশিটা দেবো, 700 ময়দা আমি এখানে কিনেছি।
আর 500 হচ্ছে চালের গুঁড়ি কিনেছি, আর 200 সুজির প্যাকেট কিনেছি, আর আমুল দুধ পরিমাণ মতো দেবে, যেমন যা হয় আর কি। কালো জিরেটা আমি অল্প দিয়েছি, কালো জিরে আমার বেশি ভালো লাগে না, কিন্তু একটু দিয়ে দিলাম, ইউটিউবে দেখলাম দিয়েছে, তো সেই জন্য আর কি। ভালো করে আমি দেখতে পাচ্ছ ফেটে নিচ্ছি। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি এই নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম। নারকেল কুড়িয়েটা দিলে না খাওয়ার সময় একটা আলাদাই টেস্ট লাগে, কিন্তু অল্প আমি একটাই নারকেল নিয়েছি, 2টো নারকেল দিলে বেশি ভালো, তবে নারকেল আবার গ্যাস অম্বল হবে, সেই জন্য পরিমাণ মতো সব কিছু দিয়েছি। তোমরা কেমন করে বানাও সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর এরমভাবেও বানিয়ে দেখতে পারো, টেস্ট কিন্তু দারুণ হয়েছিল। তারপর আমি তালের আটিগুলো নিয়ে চলে এসেছি হচ্ছে এখানে রাখতে। তালের আটির ভেতরে কিন্তু লক্ষ্মী পুজোর সময় যে শ্বাসটা কাজে লাগে বেশ, মানে লক্ষ্মী পুজোর সময় তালের আটির শ্বাসটা দেয়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আমার তো প্রচণ্ড ভালো লাগে। তোমরা কার কার ভেতরে তালের ওই শ্বাসটা খাও অবশ্যই বলবে। তো এখানে আমি সাদা তেলটা কড়ার মধ্যে দেখতেই পাচ্ছ বসিয়ে দিচ্ছি, আর একটু গরম হলে এবার তালের ফুলুরিটা ছাড়বে। এখানে হয়ে যাচ্ছে আর একটা কাণ্ড। তালের ফুলুরিটা প্রথমে আমি ছেড়েছিলাম, যেটা গোল মতোই হয়েছে। আমি ওর মুখের এক্সপ্রেশন দেখতেই পাচ্ছ কী অবস্থা। মাও এখানে চলে এসেছে হেল্প করতে, কারণ আমি মাকে ডাকলাম যে একটুখানি আসো, এটা গরম হয়েছে, কতটা কেমন কি করব। বলছে তুই কর, আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ আমি তালের এটা ছাড়ছি। মাও বললো ঝটপট ছাড়তে হবে, তো দুজনে মিলেই আমরা তালের এটা ছাড়ছি। প্রথমে ছাড়ছিলাম গোল হচ্ছিল, তারপরে দেখো না ডিজাইন হয়ে যাচ্ছে, লম্বা লম্বা হয়ে যাচ্ছে। কী হয়েছে ব্যাপারটা বলো তো, গ্যাসটা জোরে ছিল, তার তেলটা জোরে ফুটছিল, সেই জন্য ছাড়ার সাথে সাথে ওইগুলো সরে যাচ্ছিলো আর লম্বা হয়ে যাচ্ছিলো। তারপর আমি কায়দাটা বুঝতে পেরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নিয়ে অল্প অল্প করে ছাড়ছিলাম, তো তখন তারপর দেখলাম যে গোল গোল হচ্ছে। তো দেখা যাক। এই যে তারপরে দেখতে হচ্ছে গোল হচ্ছে, যে লাল লাল করে ভেজে নিয়েছি। প্রথমে ভাবছিলাম না নরম হয়ে গেছে প্রচণ্ড, তারপরে দেখলাম যখন ঠান্ডা হলো শক্ত হয়ে গেছে আর প্রচণ্ড ক্রাঞ্চি হয়েছে। আর এই যে ব্যাগে আমি নিয়ে নিয়েছি মায়ের জন্য। মাকে ফোন করে বললাম যে মা আমি যাচ্ছি তোমার বাড়ি তালের ফুলনি। বলছে কে করেছে, শাশুড়ি? বলছিলাম না আমি করেছি। মা তো প্রচণ্ড খুশি যে প্রথমবার আমার মেয়ে করেছে। মাকে দেখতে পাচ্ছ, দেখে বলছে এত দিয়েছিস কেন? বলছি খাও তুমি 3 দিন ধরে। তো মা দেখতে পাচ্ছ খাচ্ছে, বলছে বেশ ভালোই করেছিস তো। বলছি হ্যাঁ। বলছে তুই সব করেছিস? আমি বলছি হ্যাঁ আমি সবটা করেছি। মা প্রচণ্ড খুশি, মানে কোনো দিনও ছোটো মেয়েরা বুঝতেই পারছো বাড়ির কেমন হয়, মায়ের মুখের হাসি দেখেই বুঝতে পারছো যে খেয়ে কতটা হ্যাপি হয়েছে। আর আমি মায়ের বাড়িতে এসে আমিও খেলাম দুটো, মানে এতটা সুন্দর হয়েছে, নরম তেমন আর টেস্টও তেমন। আর বাড়িতে এসে আরেকটা কাণ্ড দেখো, আমার শ্বশুরমশাইকে কিন্তু করার সময় আমার শাশুড়ি মা দিয়েছিল, 2টো না 3টে না 4টে এরকম দিয়েছিল। আমার শ্বশুরমশাই বলছে না আমাকে দেয়নি, জানিস আমাকে একটা দিয়েছে। আমি বলছি তোমাকে তো 2টো দিল আমার সামনে, এরপরেও তো তুমি না খেয়েছো, এই যে তো বাটিতে একটু পড়ে আছে। বলছে আমাকে ক্ষমা কর, আমাকে আর দিতে হবে না। বাবা প্রচণ্ড রেগে আছে, মা দিক দিয়ে বলে আছে দেখ আমি বলছি দিয়েছি, তাও বিশ্বাস করছে না। আমার তো এদের ঝগড়া দেখে এত হাসি পাচ্ছে। আমি বলছি ঠিক আছে তুমি আবার খাবে, খেয়েছো তো কী হয়েছে, একবার তো 2বার খেতে ক্ষতি নেই। বলে আবার আমি 4টে দিলাম। বাবা দেখতেই পাচ্ছ রেগে যাচ্ছে এখানে, আর ওখানে মা কন্টিনিউ বলে দিচ্ছে আমি তো দিয়েছি তোমাকে, মিথ্যে বলছো কেন, আমি দিইনি। আসলে বাবা এসব খেতে না একটু বেশি পছন্দ করে, তাই আর কি। মাকে বললাম থাক বাদ দাও, ওনার খেতে ইচ্ছা হয়েছে খাক, কিছু বলো না, আবার কবে হবে না হবে। তো চলো ভিডিওটা অবধি ছিল, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, টাটা।